গাইস, এই মানুষটি যখন সকালে জাগে তখন সে সবার আগে তলোয়ার দিয়ে মরুভূমির বালি পরীক্ষা করে, তারপর পায়ে করে আবার মাটিকে অনুভব করে। হঠাৎ করে তার সামনে বালি দেবে যেতে শুরু করে। এটা দেখে সে এতটাই উত্তেজিত হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তার সঙ্গীদের ডেকে আনে। আসলে মরুভূমিতে কুয়া খুঁজে এটাই সবচেয়ে পুরনো পদ্ধতি। 3 দিন ধরে তাদের টুটে এক ফুটা পানিও পড়েনি। তারা তাদের জীবনে সমস্ত আশাই কুয়ার উপর রেখেছিল, কিন্তু যখন কুয়ার ডাকটা খুললো সবাই অবাক হয়ে গেল। কুয়াতে এক ফুটো পানি ছিল না। সঙ্গীদের হতাশ মুখ দেখে ক্যাপ্টেন রেগে গিয়ে একটা ইট তুলে কুয়াতে ছুড়ে মারে, কিন্তু নিচ থেকে আসা মৃদু আওয়াজ আবারও সবাইকে নিরাশ করে দেয়। সাহারা মরুভূমিতে আটকা পড়া এই সৈনিকদের কাছে আর পানি ছিল না, আর মৃত্যু তাদের অনেক কাছেই ছিল। কিন্তু ক্যাপ্টেন হার মানেনি। সে জ্যাককে কুয়ার ভিতরে গিয়ে দেখার জন্য আদেশ দেয়। নিচে শুধু হলুদ বালি ছিল, কিন্তু যখন জ্যাক উপরে উঠতে যাচ্ছিল তখন সে কুয়ার দেয়ালে আর্দ্রতা অনুভব করে। দেয়ালটা মনোযোগ দিয়ে ছুঁয়ে দেখে। সে বুঝতে পারে এক কোণ থেকে ধীরে ধীরে পানি ঝরছে। জ্যাক খুশিতে চিৎকার করে উঠে এবং সঙ্গীদের কোনো পাত্র আনতে বলে। সঙ্গীরা সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে ধাতুর বাক্স বার করে। জ্যাক 1 ফুটা জল খুব যত্ন করে জমাতে শুরু করে সেই বাক্সে। পানি যদিও অল্প ছিল, কিন্তু এই 9 জনের দলের জীবনের সঙ্গে তা জড়িয়েছিল। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে আরো পাত্র আনার নির্দেশ দেয়। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পর অবশ্যই 2 লাঞ্চ বক্স পানি দিয়ে ভরে যায়। তখন জ্যাক তার সঙ্গীদের বলে খুব সাবধানে থাকতে হবে। সবার পিপাসা চরমে থাকলেও ক্যাপ্টেন কড়াভাবে নিয়ম করে দেয় যাতে প্রত্যেকে কেবল 3 চুমুকি পানি খেতে পারে। 3 দিন ধরে শুকিয়ে যাওয়া সৈনিকেরা এখন যেন বৃষ্টি ভেজা ঘাসের মতো লাগছিল। অল্প পানি ছিল, কিন্তু এই সোলজারদের জন্য তা যেন বেঁচে থাকার একটি আশা হয়ে উঠেছিল।